নাই। বাহিরে 12 আঙ্গুলি, ভিতরে 12 আঙ্গুলি। বাহিরের 12 আঙ্গুলি যখন ভিতরে নিয়ে যাবে তখন 12 12 24 আঙ্গুলি এক হয়ে যাবে। এক আঙ্গুলি কমাইলে পরে সত্যবাদী হয়, 2 আঙ্গুলি কমাইলে পরে জগল মূর্তি দারুণ হয়, 3 আঙ্গুলি কমাইলে পরে তার দেহের তিতাব জ্বালা থাকে না, 4 আঙ্গুলি কমাইলে পরে 4 তরিকা হয়ে যায়, 5 আঙ্গুলি কমাইলে পঞ্চরস সাধন বাই করে, 6 আঙ্গুলি কমাইলে পরে 6 রিপু দমন করে, 7 আঙ্গুলি কমাইলে পরে 7 যোগ দেই পারি, 8 আঙ্গুলি কমাইলে পরে 8 কুঠুরি হয় পারি, 9 আঙ্গুলি কমাইলে পরে নববিদ্যার ভক্তির স্থিতি হয়, 10 আঙ্গুলি কমাইলে পরে 10 দরজায় চাবি, আর 10 দরজায় চাবি দিলে দেখবা স্বয়ং দয়াল মনোয়ার সার ছবি। 11 আঙ্গুলি দুম যেইজন কমাইতে পারে, সমুদ্র দিয়া সেই ব্যক্তি হাইটা যাইতে পারে, বাতাসে উইরা যাইতে পারে। 12 আঙ্গুলি দুম যেইজন কমাইয়া লয়, এই জন্মে থাকে না তার জন্ম মরার ভয়। তুমি জন্ম নিবা না মৃত্যু হবে না, তোমার জন্ম মরণ যাবে বারণ হইয়া। ওইরকম হত্যা করলাম, দৌড়িয়ে গেছে শ্রীকৃষ্ণের কাছে, যায় বলতেছে প্রভু গো, এমনই একটি প্রশ্নের জবাব আমি ওই কাঠবিড়ালির কাছে চেয়েছিলাম। কাঠবিড়ালি আমার প্রশ্নটা শোনার সাথে সাথে তার প্রাণটা ত্যাগ করলো। দরদিরা বি বাউল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, বি বাউল ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সকলকে। অনেক সুন্দর। আমার কিছু কথা আমার গুরুজির কাছে জানার বিষয় ছিল। অনেক সুন্দরভাবে প্রতিটির কথা আমার গুরুজি জবাব দিয়েছেন। আপনাদের মনে কিছুটা হলেও তৃপ্তি আসছে। তুমি জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি আর মন বসিবে। তো একটি কথা, যদি তোমার গুরুকে যদি তুমি পাইতে চাও, তাহলে তোমার আমিত্বকে আগে ঠিক করতে হবে। তুমি সংসারের যত মোহ মায়া আছে সব তুমি ত্যাগ করো, ত্যায্য করো। দয়াল, আমার এই ঘরটা হলো ভাঙা ঘর। এই ঘরে যদি ধন থাকতো তাহলে ঘরের বেড়ারও প্রয়োজন থাকতো। ঘরটা আমার শূন্য, তাই বেড়ার কোনো খেয়াল নাই। তাই সাধকও বলে ভাঙা ঘর, ওই ঘরে শিয়াল যাইবো আর আইবো। তাই আমরা যারা আছি এই যৌবনটাই হলো কাল, আমাদের রাখতে হবে খেয়াল, দিতে হবে দেয়াল, যেন ঢুকতে না পারে শেয়াল। কিন্তু সেই শেয়ালেরই তো আনাগোনা বেশি। আমরা যতই খণ্ড হই ততই কিন্তু ভণ্ড হই, কি তাই না? যতই আমরা খণ্ড হই ততই ভণ্ড হই। লণ্ড ভণ্ড খণ্ড এটা আর হতে দেওয়া যাবে না। তাহলে সিংহাসন আছে কিন্তু রাজ্য আছে, সিংহাসন আছে রাজা নাই। তাই তো সাধক বলেছে চিজ নিজ নিজ, এটাকে ঠিক রাখতে হবে। তাহলে আর জন্ম কোনো কিছুই আর হারানো হবে না আমাদের। সেখান থেকে আমি
একটি গান রাখবো, আমাদের জন্য আর কোনো অনিষ্ট না হয়, গুরুর ওই রূপটা যেন হারাতে না হয়, অন্যদিকে মনটা যেন আমাদের না ঘুরে, আমার বৈরাপুরি আমার মনোহর চাঁদের চরণেই যেন এই মন দেহ মন যেন সব অবিরত থেকে যায়। একটি গান রাখি এবং কিছু কথা আমি অবশ্যই এই গানের মধ্যে থাকি। আরে কত কাল রাগবে দয়া, আর কত কাল রাগবে দয়া, জন্ম মৃত্যুর বন্ধনে বারে বারে আসা যাওয়া, শেষ হবে কতদিনে বারে বারে আসা যাওয়া। আর কত কাল রাখবে দয়া, আর কত কাল রাখবে দয়া, জন্ম মৃত্যুর বন্ধনে বারে বারে আসা যাওয়া, শেষ হবে কতদিনে বারে বারে আসা যাওয়া। 84 লক্ষ জনি পথে ভ্রমর যদি হয় তাহাতে, 84 লক্ষ জনি পথে ভ্রমর যদি হয় তাহাতে, কোন আকারে কোন রূপে কোন আকারে কোন রূপে কতদিন হয় কোনখানে বারে বারে আসা যাওয়া, সবে কতদিনে আসা যাওয়া, শেষ হবে কতদিনে বারে বারে আসা যাওয়া। 84 লক্ষ জনি পথলে পা, শুনি সে হয় একজন মানুষ আকা, 84 লক্ষ জনি পথলে পা, শুনি সে হয় একজন মানুষ আকা, সেই মানুষ মরিলে আবার, সেই মানুষ মরিলে আবার আসতে হয় কোন কারণে বারে বারে আসা যাওয়া, শেষ হবে কতদিনে আসা যাওয়া, শেষ হবে কতদিনে বারে বারে আসা যাওয়া, শেষ হবে কতদিনে বারে বারে আসা যাওয়া। মানুষের শেষ জন্ম মরণ কোথায় কয়দিন হয় নিরূপণ, মানুষের জন্ম মরণ কোথায় কয়দিন হয় নিরূপণ, নাকি ইহার শেষ নাই কখন, নাকি ইহার শেষ নাই কখন, নাকি ইহার শেষ নাই কখন, এই মহাকাল ভুবনে বারে বারে আসা যাওয়া, শেষ হবে কতদিনে আই বারে বারে আসা যাওয়া, শেষ হবে কতদিনে বারে বারে আসা যাওয়া, শেষ হবে কতদিনে দয়া বারে বারে আসা যাওয়া। আসা যাওয়ার মধ্যে থাকে কোথায় কয়দিন কোন রূপ থাকে, আসা যাওয়ার মধ্যে থাকে
কোথায় কয়দিন কোন রূপ থাকে ওরে সখী মসজিদ বলি যাকে সখী মসজিদ বলি যাকে তার ভাগ্যে কি কে জানে বারে বারে আসা যাওয়া শেষ হবে কত দিনে বারে বারে আসা যাওয়া এসবে কত দিনে বারে বারে আসা যাওয়া এসবে কত দিনে বারে বারে আসা যাওয়া তোমার মনোয়ার চাঁদের কাছে যাইতে হলে আমিত্বকে ঠিক রাখতে হবে। এই ঠিকটা রাখতে হবে কিভাবে, সেই উপায়টা অবশ্যই আমাদের জানা দরকার। সাধক তার গানের ভাষায় বলেছে, তুমি আর কত কাল রাখবে দয়াল, তুমি আমায় জন্ম মৃত্যুর বন্ধনে। বারে বারে আসা আর যাওয়ার ভালো লাগে না, এর শেষ কোথায়? ও দয়াল, এমন কি কর্ম করলে যে আমাকে আর আসতেও হবে না আর মরতেও হবে না বাবা। একদিন শ্রীকৃষ্ণ মহাপ্রভু বসে আছে, নারদ মুনি সে আমার শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে বলতেছে, প্রভু গো, আমার তো একটা কথা জানার বাসনা। প্রভু বলে, বলো। নারদ মুনি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, প্রভু আপনি একটু বলেন না, কৃষ্ণ ভক্ত দর্শনে কেমন হয়? শ্রীকৃষ্ণ মহাপ্রভু কথাটা শুনে অবাক হয়ে গেল। অবাক হয়ে বলতেছে, তোমার এই প্রশ্নের জবাব আমার কাছে নাই নারদ। তুমি আগামীকাল বের হবে, সর্বপ্রথম তোমার সামনে যে প্রাণীটি পাবে, তুমি সেই প্রাণীর কাছে তোমার এই প্রশ্নের জবাবটা তুমি পাবে। নারদ মুনি সকালবেলা বের হলো, সর্বপ্রথম তার চোখের সামনে একটি প্রাণী পড়লো, সে হলো কাঠবিড়ালি। নারদ মুনি কাঠবিড়ালিকে দেখে এগিয়ে যায়, আর ওই কাঠবিড়ালি দৌড়িয়ে গিয়ে গাছের ডালায় উঠেছে। নারদ মুনি বলতেছে, কাঠবিড়ালি রে, তুই আমাকে দেখে ভয় পাসনি, তুই শুধু আমাকে একটা প্রশ্নের উত্তর দে, উত্তরটা শুনেই আমি চলে যাব, আমি তোর কোনো ক্ষতি করব না। কাঠবিড়ালি বলল, কি প্রশ্ন? নারদ মুনি দুই চোখের পানি ছেড়ে দে বলছে, কাঠবিড়ালি আচ্ছা বলো তো, কৃষ্ণ ভক্ত দর্শনে কেমন হয়? প্রশ্নটি শোনার সাথে সাথে গাছের ডালা থেকে পড়ে প্রাণ ত্যাগ করলেন কাঠবিড়ালি। নারদ মুনি কয়, হায় হায়, আমি কাজটা করলাম, আমার প্রশ্নের জবাব তো আমি পেলামই না, শুধু একটি প্রাণী হত্যা করলাম। দৌড়িয়ে গেছে শ্রীকৃষ্ণের কাছে, যায় বলতেছে, প্রভু গো, এমনই একটি প্রশ্নের জবাব আমি ওই কাঠবিড়ালির কাছে চেয়েছিলাম। কাঠবিড়ালি আমার প্রশ্নটা শোনার সাথে সাথে তার প্রাণটা ত্যাগ করলো, তাহলে আমার প্রশ্নের জবাব কি আমি পাবো না? শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলতেছে, নারদ, তুমি আবার কালকে যাবে, যে প্রাণীটি সবে মাত্র এই পৃথিবীতে পদার্পণ করেছে, সেই প্রাণীটি তোমার এই প্রশ্নের জবাব দেবে। নারদ মুনি ঘুরতে ঘুরতে
কোথাও তার চোখে পড়ে না। হঠাৎ করে লক্ষ্য করে চেয়ে দেখলো একটা গাভী সবে মাত্র প্রসব করবে। নারদ মুনি ওই গাভীটির কাছে চলে গেল। গাভীটি প্রসব করলো। ছোট বাচ্চা যে সবে মাত্র প্রসব করেছে, নারদ মুনি তাকে প্রশ্ন করে, হে গাভী গোবৎস, তুমি কি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো? গাভী বলে উঠল, বলুন। আচ্ছা গাভী বলো তো, কৃষ্ণ ভক্ত দর্শনে কেমন হয়? সবে মাত্র যে প্রসব করেছে, প্রশ্নটা শোনার সাথে সাথে গাভীটি প্রাণ ত্যাগ করলো। সেই বাচ্চাটা প্রাণ ত্যাগ করলো। নারদ মুনি বলে, আমি আমার এই প্রশ্নের উত্তর আমার আর প্রয়োজন না। একে একে আমি দুটি প্রাণী হত্যা করলাম। দৌড়ে গেছে শ্রীকৃষ্ণ মহাপ্রভুর কাছে, প্রভু গো, এ কেমন খেলা তুমি আমার সাথে খেলতেছ? আমার প্রশ্নের জবাব পেলাম না, শুধু দুটি প্রাণী হত্যা করে ফেললাম। শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলতেছে, নারদ মুনি, তুমি কালকে একবার চলে যাবে। যে রমণী সবে মাত্র একটি মানব সন্তান জন্ম দিয়েছে, তুমি তার কাছে যাবে। ওই শিশুটি পারবে একমাত্র তোমার এই প্রশ্নের জবাব দিতে। নারদ মুনি ঘুরতে লাগে নগরে সন্ন্যাসী বেশে। হঠাৎ করে একটা বাড়ির সামনে অনেক মহিলা দাঁড়ানো। নারদ মুনি একটি মহিলাকে জিজ্ঞাসা করলো, এখানে কি হইতেছে, তা আনাগোনা কেন? মহিলাটি বলল, আমাদের এক মাজন ননীর বাচ্চা প্রসব হবে, এর জন্য আমরা সবাই এখানে উপস্থিত আছি। নারদ মুনি বলল, এই তো আমার প্রশ্নের উত্তরের মালিক খুঁজে পেয়েছি। ঘরের ভিতরে যাবে বাচ্চাকে দেখার জন্য, যেতে দিবে না। অবশেষে বলল, মনি বেসেছে সন্ন্যাসী রূপে, যদি যেতে না দিই, যদি অকল্যাণ হয়, যদি অমঙ্গল হয়। ঘরের ভিতর তাকে নিয়ে গেল। ওই ছোট নবজাতক যে শিশুটি সবে মাত্র এই দুনিয়ার বুকে পদার্পণ হয়েছে, সেই শিশুকে কোলে নিয়ে জিজ্ঞাসা করতেছেন নারদ মুনি, হে নাবালক শিশু, তুমি বলো, হে নবজাতক তুমি বলো, কৃষ্ণ ভক্ত দর্শনে কেমন হয়? শিশুটি বলল, নারদ মুনি, কৃষ্ণ ভক্ত দর্শনে কি হয় আমি জানি না, তবে আমার মতো একজন মানব কুলে জন্ম দিতে পারে। তুমি তো আমার শ্রীকৃষ্ণের একজন ভক্ত, আমি তোমার দর্শনে ওই যে কাঠবিড়ালি ছিলাম, আমি কাঠবিড়ালির জন্ম পেয়ে মৃত্যুবরণ করেছি। আমি জন্ম হলো আমার গাভী গোবৎস রূপে। তুমি আবারও আমার কাছে আইসা সে কি প্রশ্নটা করলে, আমি আবারও তোমার দর্শনে আমি সেই জন্মও আমি ত্যাগ করলাম। আর এখন আমি এই মানব কুলে জন্ম পেয়েছি। তাই দয়াল, এখানে আমার দয়াল রে যারা ভালোবাসে তারাই হলো আমার আত্মার আত্মীয়, আমার বন্ধু, আমার ভাই, আমার মনোয়ার চাঁদকে যারা ভালোবাসে, আজ তাদের দর্শনে যদি আমার এই মনের ময়লাটা দূর হয়,
তাই আমি ছোট একটি গান আমার দয়ালের কাছে আমি রেখে গেছি, যদি দয়ালের একটা গুরু ভক্ত মায়ের কোলে তুমি জনম দিও মোরে। আমি সূচি হইল, আমি মুচি হইল সূচি হব, যদি আমার মনোয়ার চাঁদের মুখী হয়, আজ চিরকাঙাল করে দে আমায় ধরা। তোমার নাম নয়ে নয়নের পথে আমার প্রেম বন্যা ভেসে যায়, চিরকাঙাল করে দাও ধরায়। তাই আমরা যারা পিপাসিত আছি চিরকাঙাল হয়ে নয়নের পথে সেই দরদিকে শুধু খুঁজে বেড়ায়। একটা দরবারে অনেক ভক্তই থাকে বাবা, থাকে তো। আমার বাবার দরবারে, আমার মনোয়ার চাঁদের দরবারে অনেক ভক্ত আছে। সবাই যে আমার বাবার আত্মার আত্মীয় তা কিন্তু নয়। আমার বাজানের যে আত্মার মানুষ, দেখবেন কি আজকে আমরা এতজন থাকতো তার নামটা আমার বাজানের মুখ দিয়ে আসবে। তেমনি এক ভক্ত, একজন গুরু ছিল, এত ভক্ত বাজানের চতুর্মোড় দিয়ে, কিন্তু বারবার দয়াল বলতেছে তোরা সবাই আইসোস, কিন্তু আবার জুলহাস কোথায়? আবার জুলহাস আসে নাই। কিছু গুরু ভাইয়েরা হিংসা করে, কয়বা জান আমরা এতজন থাকতে খালি জুলহাস জুলহাস করেন, কারণ কি? জুলহাস আপনারে কেমন ভালোবাসে। দয়াল বলে আমার জুলহাস যে আমারে কেমন ভালোবাসে সেটা আমি তোদেরকে বলে বোঝাতে পারবো না। আমি যদি জুলহাসরে মনে করি, আমার জুলহাস না জানি আমার কতবার মনে করে। আমি যখন জুলহাসরে ভালোবাসি, আমার জুলহাসও আমার তার জীবনের সব কিছু দিয়েই ভালোবাসে। তাই আমরা বিশ্বাস করি না, আমরা পরীক্ষা নিব বাজান। কয় আচ্ছা চলো, তোমরা নৌকা সাজাও। বড় নৌকা সাজাইয়া জুলহাসের বাড়ির কাছে গেছে। জুলহাস দেখা দৌড়াই আসছে, আইসা প্রেমময় ভক্তি দিয়ে বলতেছে বাজান আমার এত বড় সৌভাগ্য, আপনি আমার বাড়িতে আসছেন। গুরু কয় জুলহাস রে, এই যে যে নতুন ঘরটা দিচ্ছ এই ঘরটা কার? জুলহাস দুই চোখের পানি ছাইরে দেখো বাজান এটা আপনার। গুরু কয় জুলহাস, এই যে তোর বাড়ির যে গরু ছাগল হাঁস মুরগি এগুলা কার? কয় বাজান আমার বাড়ির যা কিছু দেখতেছেন গরু ছাগল হাঁস মুরগি সব আপনার। এই বাড়ির জমিটাও আপনার, দেখেন আমি আপনার নামেই লিখে দিয়েছি। ভক্তদেরকে হুকুম করলো ঘর দুয়ার যা আছে, গরু ছাগল হাঁস মুরগি যা আছে সব আমার নৌকায় উঠাবো। এগুলো যখন আমার কোনো জিনিস ওর কাছে থাকতে পারে না। সব কিছু নেওয়া শেষ, ঘরের রমণী আসছে ভক্তি দেওয়ার জন্য।
ও গুরু কয় জুলহাস সব কিছুই তো আমার বুঝলাম, যে আমারে ভক্তি দিল এই ডাকা জুলহাস চোখের পানি ছাইরা দিয়ে কই বাজানি এটা আপনার। ও ওঠাও, তুমি উঠো, আমার নৌকায় উঠো। সব কিছু দিয়ে নৌকায় নিয়ে গেল। জুলহাস নদীর পারে বৈশা বৈশা কান্দে। আর গুরু ভাইরা কয় বাজান জুলহাস না আপনারে নাকি ভালোবাসে, দেখেন সব কিছু হারাইয়া এই যন্ত্রণা ও সহ্য করতে পারতেছে না, ও অঝরে কান্না করতেছে। দয়াল কয় তরিটা তীরে ভিড়াও। তীরে যখন আসলো কয় জুলহাস সব কিছু আমারে দিয়া এখন তুই কান্না করতেছিস। জুলহাস দুই চোখের পানি ছাইরা দিয়া বলে আমার বাড়ির ঘর বাস কাঠ বাস তোমার ওই নৌকায় জায়গা হইল, আমার বাড়ির গরু ছাগল পর্যন্ত তোমার নৌকায় জায়গা হইল। আমার কত গুরু ভাই আমার ঘরের রমণী সহ তোমার নৌকায় জায়গা হইল। আর আমি এমনই একজন অভাগা, আমার জায়গা তোমার ওই নৌকায় হইল না। মনুয়ার যা আরে ও দিল না বন্ধুয়ারে মনুয়ার যা তুমি বিনে তুমি বিনে কে আছে কে আমার মনোয়ার সা তুমি রে বিনে তুমি বিনে তুমি দিলে কে রশিদ জানে হ্যাঁ। তুমি আরে দয়াল তুমি আরে এলাহর শ্রিয়া মাঝি দরদির ভাইসা চলে মনুয়ার যা এলাহর মাঝে আরি ভাই রে হ্যাঁ। করে বাসা এলাহর মনোয়ার চন্দ্র ভাইসা চলে রে বানা করে আমার কত দিন কত কথা রে
আরে আমার কেহ নাই ওরে আমার কেহ নাই রে আমার কেহ নাই ওরে আমার কেহ নাই রে আমার নাই রে বন্ধু, আহা নাই রে পিতাই আমার, নাই রে জোড়া ভাই ওরে আমার। আহা কেহ নাই ওরে আমার কেহ নাই রে ওরে আমার কেহ নাই ওরে আমার কেহ নাই রে বগো সেরা দু ও দেখাই করে আমার তোরা দেখো রইলা রে মনুয়ার জানাবার কেহ নাই আরে আমার কেহ নাই রে আমার কেহ নাই ওরে আমার কেহ নাই রে এই জগতে কাল সাপে যাকে ধ্বংসন করে না সে কখনোই বিষের জ্বালা তাপ বুঝতে পারবে না। চাতক পাখির জন্ম গভীর সাগরে, তবুও চাতক পিপাসিত, কারণ ওই চাতক পাখি ওই মেঘের জল বিনে অন্য জল আহার করে না। কোনো মানুষ এখানে যারা আছে, কেউ ভুলতে পারবে না বাবাজান আমি একজন ব্যথা ছাড়া মানুষ। আমি যাদের জন্য এত কষ্ট এত পরিশ্রম করলাম, আজ তারাই আমায় ব্যথা দিতে এক বিন্দু দ্বিধাবোধ করলো না। আর তখনই ভাবি ওর মনোয়ার সান তুই বিনে আমার আর কেউ না। ওই রানজ গলা মাঝি আহা দরদিরে আমি বান্ধা ছিলাম রে আরে বলো ওই গানো গো গালা মাদে মনুয়ার চল বান্ধা ছিলাম রে রে ভাই ওই রানজ গোলা মাঝি দরদিরে আমি বান্ধা ছিলাম রে তোরে ভাই নাই মা আমার
হায় রে, মনোয়ার চান খেওয়া নদীর রে ধারে। আরে ধরো পার হইয়া গেলাম আরে আরে আমি খেওয়া ইহা নদী রে কাটে নদী আমি পার হইবার গেলা হায় রে, মনোয়ার চান ওই খাওয়া নদীর রে ধারে। ওরে আমি ঘাট মাঝের আরে তুমি তুমি দিলে আশা আরে মলুয়ার চান তুমি হাইরে আরে ধরো তুমি হাইরে এলাহর দো রিয়া মাঝে দরদিরে ভাইসা চলে রে বানা। আরে ধরো এলাহর তো প্রিয়ার গো মাঝে রশিদ বাবা বাইশা ফিরে রে কানা মনোয়ার চা এলাহর দো রিয়া মাঝে ও ফারহান চান্দে ভাইসা চলে রে পানা। ওরে আমার কত দিনে কত আশা রে, আরে তুমি তুমি বিনে তুমি বিনে কে আছে আমার রে, ওরে আমার মনোয়ার চান বাজানো তুমি রে ভাই মুড়ি বাজারটা একটু বন্ধ করো, মানে হাতাহাতি একটু কম করো ভাই।
একদিক দিয়ে পড়ছি ভক্তের জ্বালায়, আরেক দিক দিয়ে পড়ছি মাইকের জ্বালায়। আরে এই ভাই এখন ভালো আছে, আপনার মন মতো করে যদি কিছু দেন তাইলে আমরা পাবো। জোর করে কোনো কিছু হয় না, জোর করে পীড়িত হয় না। ভালোবাসা না থাকলে ওইখানে কোনো কিছুই হয় না। তো মাঝখান দিয়ে প্যাঁচ লাগাইছে আবার খলিল ভাই, যে কৃষ্ণ ভক্ত দর্শনে মানব জনম লাভ হয়, তাহলে কৃষ্ণ দর্শন বা গুরু দর্শন করলে কি হয়? ভাই সারা জীবন ওকালতি করছেন কুটে, এখন স্টেজও শুরু করে দিছে। বাউল গানের স্টেজের মধ্যে আমার ভাই শুরু করছে। ধন্যবাদ। এত বড় কথা বলার মতো ক্ষমতা আমার নাই যদি দয়াল আমাকে সহায় না করে। ভক্তের মুখ থেকে জানতে পারলাম যে মানব জনম আর ভালো লাগে না, আসা যাওয়া আর ভালো লাগে না। এই আসা যাওয়ার কি শেষ হবে না? শুনি 84 লক্ষ জুনি ভ্রমণ করে মানব জনম পায়। কখনো গাছে, কখনো মাছে, কখনো পশুতে, কখনো পাখিতে, কখনো বৃক্ষে, কত কিছুতে, জলে স্থলে, সনাতন ধর্মে বলে। কিন্তু দয়াল মানব জনম পাইলে তো পাই গেলাম, আবার আসার দরকারটা কি? না, মানব জনম পাইলেই যে তোমার আসা যাওয়া হবে না বিষয়টা এমন না। মানব জনম পেয়েছ, তুমি মুক্তি পাও নাই, তাই বলে তোমার আসতে হবে। কোরআন বলেছে কুল আউযু বিরাব্বুন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুল মানে বলো, আউযু মানে আশ্রয় চাই, বেঅর্থ শহীদ বলো, রাব্বুল মানে রব বলো, আমি আশ্রয় চাই কার কাছে? নাস অর্থ মানুষ, একজন মানুষের রবের নিকট। মালিকিন নাস মানুষের মালিকের নিকট, ইলাহিন নাস মানুষের ইলাহার নিকট, ওয়াসওয়াসিল খান্নাস অর্থাৎ আমার মনের মধ্যে যে এই কুপ্রবৃত্তি নফস আছে, যে খান্নাস আছে, এই খান্নাস থেকে মুক্তি পাওয়ার জন্য দয়াল মনোয়ার চাঁদের কাছে যাইতে। এই খান্নাস রূপী মন নিয়ে কখনো মুক্তির পথে অগ্রসর হওয়া যাবে না। তবে সেখানে যেতে হলে তোমার অনেক কিছু ত্যাগ করতে হবে। আমি পার হব কিভাবে, মুক্তি হব কিভাবে, মুক্তি হওয়ার সাধনা কি, জন্ম মরণ কিভাবে হয় না সেই ব্যবস্থা আমাকে করে দিবেন। বাজান রে, জন্ম মরণ হবে না সেই ব্যবস্থা আমি করব না, তোমারটা তুমি করে নেবা। গুরু কখনো করে দেয় না, গুরু পথ দেখায় দিবে, তোমারটা তুমি করে নিতে হবে। আগে একটা গান করি, তারপরে তার কিছু কথার মীমাংসা দেওয়ার জন্য চেষ্টা করব। আমি তো এরকম না বাবা, বড় শিল্পীও না, আগেই বলেছি। তারপরও চেষ্টা করি সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি নেওয়ার জন্য। অথই জলে মানিক পাবি, অথই জলের পাগল, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি তৌহিদ সাগর কঠিন পারি, হে তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। ওরে বাজান তৌহিদে ডুবিলে রে মন,
নয়ন তৌহিদে ডুবিলে রে দিলে মন। মন। ওরে তোমার খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলম হবে জারি। তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। ওরে অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি। তহিদ সাগর কঠিন পানি রে, তহিদ সাগর কঠিন পানি। বাবারে চলে সাগর ত্রিধারাতে, ওরে নবুয়তার বেলায়েতে চলে সাগর ত্রিধারাতে। ধার দে ওরে বাজার নবুয়তার বেলায়েতে বাবা, মালের কোঠা গোপনেতে, মালের কোঠা, মালের কোঠা গোপনেতে, সেই নদীর গুম্বরি। তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। ওরে অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি। তহিদ সাগর কঠিন পানি রে, তহিদ সাগর কঠিন পানি। সাধকের সাধনার জোরে বাবারে সেই সাগর নেই মৈথন করে, সাধকের সাধনা ধনার জোরে বাবারে সেই সাগর নেই মৈথন করে। ওরে নাশা দিলে ডুবে মরে, নাশা দিলে বাজার, নাশা দিলে ডুবে মরে, হইলে ও নারী। তৌহিদ তহিদ সাগর কঠিন পানি রে, তহিদ সাগর কঠিন পানি। ওরে অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি। তহিদ সাগর কঠিন পানি রে, তহিদ সাগর কঠিন পানি। সেই সাগরের মিষ্টি পানি, পানি 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 পানি, ওরে যে খায়া খে যতখানি, সেই সাগরের মিষ্টি মিষ্টি পানি। বাবারে যে খায়া খে যতখানি, সাধক হালিম বলে তেমনি জ্ঞানী, হালিম বলে সাধক, হালিম বলে তেমনি জ্ঞানী, তেমনি তার ফকিরি। তৌহিদ সাগর কঠিন পানি রে, তহিদ সাগর কঠিন পানি। ওরে অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি। তহিদ সাগর কঠিন পানি রে, তহিদ সাগর কঠিন পানি। এক লোক গেছে গুরুর কাছে মুড়ি দিতে, যাই কইতাছে বাবা আমি তো আপনার কাছে মুড়ি ধইতে আসছি, মনে বড় আশা, তবে মুড়ি ধইলে আমারে পশু পাখির ভাষা শিখাইতে, আমি যে পশু পাখির ভাষা বুঝি সেই ব্যবস্থাপত্রটা আপনি আমাকে করে দিবেন। তো গুরু হচ্ছে বাঞ্চাকল্পতরু, তার এক নাম। গুরু এক নাম হচ্ছে মনোয়ার চান্দের, এক নাম হচ্ছে বাঞ্চাকল্পতরু। গুরু হচ্ছে পুণ্যকারী, ভক্ত হচ্ছে আকাঙ্ক্ষাকারী। গুরুর কাছে যে যেইভাবে চাইবো গুরু তাকে সেইটাই দিব, গুরু তাকে খালি ফিরাইব না। যদি কয় বাবা আমি বাড়ি চাই, গুরু তাকে বাড়ি দিব। যদি চাই আমি গাড়ি চাই, গুরু গাড়ি দিব। গুরু যদি কয় সন্তান চাই, সন্তান দিব। যদি বলে যে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী হতে চাই, গুরু তোমাকে তাই দিব। আর যদি কেউ বলে দয়াল আমার কোনো কিছু দরকার নাই, আমি শুধু আমার মনোয়ার চান্ডে পাইলেই চলে, ছোট করে বাজাইবা, পাল্লা দিয়ে বাজাই দিব নাকি।
বাবা খারাপ লাগে আপনাদের কাছে? গুরু কয় বাবা তুই পশু পাখির ভাষা বুঝবি, কহ কয় জানতে চাস, কহ ক যা বাড়িতে যা, তুই বাড়িতে গিয়ে দেখবি পশু পাখির ভাষা তুই বুঝবি। তো এই লোকে একটা কুকুর পালতো, একটা মোরগ পালতো, একটা গাভী পালতো, আর একটা ছাগল পালতো। বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছে বিবি আমারে 2টা রুটি বানায় দাও খাই। স্ত্রী 2টা রুটি বানায় দিছে, ঘরের দরজার সামনে বসে খাইতেছে। আর কুকুরটা এসে জিব্বাটা বের করে দিয়ে মনে মনে কয় আমার মনিব যদি আমারে একটা রুটি দিত খাইলে ক্ষুধাটা। এই কথা বলে কে? ছোট করে বানাও, উঠায় লয়। মনিব তো কুকুরের ভাষা বুঝছে, 2টা রুটি থেকে একটা রুটি কুকুরকে দিয়েছে। কুকুর রুটিটা মুখের মধ্যে নিচে খাইব, মোরগ দূর থেকে আইসা উড়াল দিয়া রুটিটা নিয়ে গেছে। কুকুর কয় মোরগ মনিবের কাছ থেকে চাইয়া লইলাম আমি, তুই নিয়ে গেলি, তো তোরও পেটে ক্ষুধা আমারও পেটে ক্ষুধা, তো তুই অর্ধেক খাবি অর্ধেক খাই। মোরগ কয় না এইটা হবে না, কয় কে? ওই একটা রুটি তোমার হইব না আমার হইব না, তুমি একটু ধৈর্য ধরো, আগামীকালকে মনিবের ছাগলটা মারা যাবে, তুমি পেট ভরে খাইতে পারবা। মনিব তো শুনছে যে আমার ছাগল মরে যাইব, ছাগলে বাজারে বিক্রি করতে গেছে। ছাগল বিক্রি হবে 10,000 টাকা, বিক্রি করছে মাত্র 5,000 টাকা। ছাগল বিক্রি করে বাড়িতে আসছে, অনেক কুকুর কইতাছে মোরগ রে কিরে তুই তো কালকে রুটি খাইলি, মনিবের ছাগলের আশায় আমি রইছি, তুই আমারে কলা দেহায়া কি করলি, তুই তো আমারে খাইতে দিলি না। তো মনিব তো ছাগল বিক্রি করে ফেলাইছে, এখন কি খামো, ছাগল তো আর মরার সুযোগ পাই নাই। মোরগ কয় মামা চিন্তা করো কে, ছাগল বিক্রি করছে, আগামীকালকে মনিবের গরুটা মারা যাবে। মনিব কয় যদি পশু পাখির ভাষা না বুঝতাম তাহলে তো আমার সব গেছিল। গরু বাজারে নিয়ে বিক্রি করতে গেছে, গরু যা কইছে তাই বেচছে। বাড়িতে আসছে গরু বিক্রি করে, ঘরের দরজার সামনে বৈশা টাকাগুলা গনবে। আর কুকুর জিজ্ঞেস করতেছে মোরগ রে ছাগল বিক্রি করলো, গরু বিক্রি করলো, কিছুই তো পাইলাম না, তো 3 দিন হয়েছে গা, ক্ষুধার জ্বালায় ভাল লাগে না, তো তরে ছাড়া তো মনে খাওয়ার আর কোনো উপায় আমার নাই। মোরগ কয় না মামা আমার আর তোমারে খাইতে হবে না, তুমি কি জানো মামা তোমার জন্য একটা সুখবর আছে। কয় কি? আগামীকালকে না আমাদের মালিক নিজেই মারা যাবে। টাকাগুলা গনতেছিল, মালিক নিজের হাতে যখন তার নিজের মরণের কথাটা শুনলো, আগামীকালকে সে নিজেই মারা যাবে, টাকাগুলা ঝরঝর করে মাটির মধ্যে পড়ে গেল, মাটির মধ্যে পড়ে গেছে। আর দয়াল মনোয়ার চামদার কাছে চলে গেছে, যাইয়া বলতেছে বাবা আমি সকল কিছু বুঝেছি, আপনি ছাড়া আমার আর কোনো উপায় নাই। ছাগল মরে যাবে বাজারে বিক্রি করলাম, গরু মরে যাবে বাজারে বিক্রি করলাম, ও বাবা মনোয়ার চান আমি যে কালকে মরে যাব আমি কার বাজারে গিয়ে বিক্রি করব? বাবা তাই তো বলেছে সাধক, তুমি যদি মরতে পারো তাইলে তুমি বাঁচতে পারবা, তোমার মুক্তি না হলে কখনো তোমার আসা যাওয়া বন্ধ হবে না। একটা গান আছে অনেক পুরাতন সাধকের, বাউল মিরাজ আলীর লেখা, ভাবেরি মরা ময়রাছে যারা, ভাবেরি মরা গো ময়রাছে যারা, গুরু ধন সঙ্গে লইয়া মাইরাছে উরা, মরলি না রে পাগল ভাবেরি মরা রে, মরলি না রে পাগল ভাবেরি মরা, ওরে বাজান ভাবেরি মরা ময়রাছে যারা,
বাবারে বাবা ছেজার অন্তরায় ভাসে তাহার গায় দেখিলে চিনা যায় সে আগুনে পুরা ওরে বাজান বাবা ছেজার অন্তরায় ভাসে তাহার গায় দেখিলে চিনা যায় সে আগুনে পুরা ওরে তার আচার আলাপনে ভাসে দুই নয়নে আচার আলাপনে ভাসে দুই নয়নে প্রত্যক্ষ প্রমাণে তার কি আছে ধরা মরলি না রে পাগল ভাবেরি মোরা রে মরলি না রে পাগল ভাবেরি মোরা ওরে ভাবেরি মোরা ভাবেরি মোরা মই রাখে জানা ভাবেরি মোরা তো মই রাখে জানা গুরু নাম সঙ্গে কইরা মই রাখে ওরা ওরে রাম ভাবেরি মোরা গো ওরে রাম মনরে তুমি আগে দেহ প্রাণ যৌবন করে দেওয়ার পণ পাবে না রতন তুমি চরণ সারা বাবারে আগে দেহ প্রাণ যৌবন করে দেওয়ার পণ পাবে না রতন তুমি চরণ সারা ওরে তুমি চরণে করে ভক্তি পাইবা মুক্তি চরণে করে ভক্তি পাইবা মুক্তি সাধন শক্তি বাজান জাগাইছে যারা মরলি না রে পাগল ভাবেরি মোরা রে মরলি না রে পাগল ভাবেরি মোরা ভাবেরি মোরা মই রাখে জানা ভাবেরি মোরা গো মই রাখে জানা গুরু নাম সঙ্গে কইরা মই রাখে ওরা ওরে রাম ভাবেরি মোরা গো ওরে রাম ভাবেরি মোরা মনরে বাজান হিংসারদের সারো কামরি পুমারো মরণেরই আগে মরো মানুষ হও তোমরা মনরে ওরে বাজান হিংসারদের সারো কামরি পুমারো মরণেরই আগে মরো মানুষ হও তোমরা ওরে তুমি আসিয়া এই ব্রহ্মণ্ডলে ওরে তুমি আসিয়া এই ভ্রমণ্ডলে ঘুমাইয়া রহিলে আসিয়া এই আসিয়া এই ভ্রমণ্ডলে ঘুমাইয়া রহিলে কামিনীর কুলে তুমি ডুবাইলা ভরা মরলি না রে পাগল ভাবেরি মনরে এমন একদিন তোমার আসিবে কঠিন সামনে যেদিন তোমার জম হবে খারা ওরে বাজান এমন একদিন আসিবে কঠিন সামনে যেদিন তোমার জম হবে খারা ওরে সাধক বাউল মেরা জালি বলে গুরু নাম জপিলে বাউল মেরা সাধক বাউল মেরা জালি বলে মনোয়ার নাম জপিলে জমদু তাইলেও সেদিন থাকিবে দূরা মরলি বাবা আমার ভক্তি কয়
কয় মানব রূপ পাইলে আবার আসা যাওয়ার দরকার থাকে। আবারে কোরআন বলেছে মানুষ নাস থেকে জিন হয়, জিন থেকে আমানু, আমানু থেকে মুত্তাকিন, মুত্তাকিন থেকে মুমিন। কোরআন বলতেছে। তাহলে 5 প্রকার না মানুষ আমাদের? নাস, ইনসান, আমানু, মুত্তাকিন, মুমিন। 5 প্রকার হইল না? এই 5 প্রকার মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে মুমিন। তুমি ইনসান হইছে, আমানু হইতে পারো নাই। আমানু হইতে গেলে তোমার দয়ালের কর্ম করতে হবে, পাইরুবি করতে হবে। আমানু হইছো, তুমি মুত্তাকিন হও নাই। মুত্তাকিন হওয়ার পরে তোমার মুত্তাকিন হইলে তুমি দয়ালের কর্ম ছাড়া মুত্তাকিন হইতে পারবা না। তুমি মুত্তাকিন হইছো, তুমি মুমিন হও নাই। মুমিন হইতে হইলে তোমার সর্বোচ্চ ত্যাগ করে একমাত্র গুরুর শরণে গিয়া, গুরুর ধ্যানে গিয়া তুমি যখন লা হয়ে যাইবা, তোমার মস্তিষ্কের মধ্যে তোমার সকলে কিছু বিষয়বস্তু কিচ্ছু থাকবে না, তোমার হিসাব কিতাব কিছু থাকবে না। তোমার মধ্যে ফরক জ্ঞান যখন জাগৃত হয়ে যাবে, সেই ফরক জ্ঞান ভালো মন্দর বিচার করার মতো জ্ঞান যখন তোমার হয়ে যাবে, সেদিন তুমি দয়াল মনোয়ার চাঁদের মতো হয়ে যাবে। শাস্ত্রে বলছে যখন সাধনা করতে মানুষ বসে, তখন যখন দম সাধনা করে, কেউ মুরাকাবা কয়, কেউ ধ্যান সাধনা কয়, কেউ দম সাধনা কয়। এই দমটা 12 আঙ্গুলি বাহিরে, 12 আঙ্গুলি ভিতরে। বেয়াদবি মাফ করবেন, দয়াল সামনে বসা। বাজান, আপনার সামনে এত বড় বড় কথা কইতেছি আমি, কত অপরাধ হইতেছে, তারপরও আপনার দয়া ছাড়া কিন্তু এটা হবে না। আপনি কোন, আমার কোয়ার ক্ষমতা নাই। বাহিরে 12 আঙ্গুলি, ভিতরে 12 আঙ্গুলি। বাহিরের 12 আঙ্গুলি যখন ভিতরে নিয়ে যাবে, তখন 12 12 24 আঙ্গুলি এক হয়ে যাবে। 1 আঙ্গুলি কমাইলে পরে সত্যবাদী হয়, 2 আঙ্গুলি কমাইলে পরে জগল মূর্তি দারুণ হয়, 3 আঙ্গুলি কমাইলে পরে তার দেহের তিতাব জ্বালা থাকে না, 4 আঙ্গুলি কমাইলে পরে 4 তরিকা হয়ে যায়, 5 আঙ্গুলি কমাইলে পঞ্চরস সাধন বাই করে, 6 আঙ্গুলি কমাইলে পরে 6 রিপু দমন করে, 7 আঙ্গুলি কমাইলে পরে 7 দুযোগ দেই পারি, 8 আঙ্গুলি কমাইলে পরে 8 কোটরি হয় পারি, 9 আঙ্গুলি কমাইলে পরে নববিদ্যার ভক্তির স্থিতি হয়, 10 আঙ্গুলি কমাইলে পরে 10 দরজায় চাবি, আর 10 দরজায় চাবি দিলে দেখবা স্বয়ং দয়াল মনোয়ার সার ছবি। 11 আঙ্গুলি দুম যেজন কমাইতে পারে, সমুদ্র দিয়া সেই ব্যক্তি হাইটা যাইতে পারে, বাতাসে উইরা যাইতে পারে। 12 আঙ্গুলি দুম যেজন কমাইয়া লয়, এই জন্মে থাকে না তার জন্ম মরার ভয়। তুমি জন্ম নিবা না, মৃত্যু হবে না, তোমার জন্ম মরণ যাবে বারণ হইয়া। ওই রকম করণ করতে যাওয়ার জন্য দয়াল মনোয়ার চাঁদের কাছে যাও না রে চলিয়া। মুক্তি হওয়া এত সহজ বিষয় না। মুক্তি হওয়া না পর্যন্ত তোমার আবার জন্ম, বারবার জন্ম নিয়ে আসতে হবে। যতবার করিবে হরণ, ততবার হইবে জনম। ফকির লালন বলেছে, সত্য বল সুপথে চলো রে আমার মন, পরের দ্রব্য করো নারী, হরণ করো না পারে যেতে পারবে না। তুমি যতবার করিবে হরণ, ততবার হইবে জনম। তুমি যতবার হরণ করবা, ততবার জনম হইবা। তোমার জনম জনম যদি যতবার হরণ করো, ততবারই জনম হয়। তাহলে তো তোমার আবার আসতে হবে। তোমার আশা ছাড়া উপায় নাই রে বাবা। এবার আমাদের খলিল ভাই আমার কাছে বিপদে ফেলাই দিছে একটা, এমন এক বিপদে ফেলাইছে বাবা, আমি কিন্তু বেশি কথা কইতেছি, বিরক্ত হননি আপনারা। খলিল ভাই বিপদে ফেলাইছে, কৃষ্ণ ভক্ত দর্শনে মানব জন্ম হয়। তাহলে কৃষ্ণ ভক্ত দর্শনে যদি মানব জন্ম হয়, তাহলে দয়াল মনোয়ার চাঁদকে দর্শন করতে পারলে, দয়াল মনোয়ার চাঁদকে বিকাশিত করতে পারলে, তাহলে কি হবে ভাই? কৃষ্ণ ভক্ত দর্শনে মানব জন্ম হয়, আর দয়াল মনোয়ার চাঁদকে দর্শন করতে পারলে কৃষ্ণ দর্শনে মুক্তি হয়ে যায়। হ্যাঁ, সহজ বিষয় না। গান তো বহু আয়া পড়ে, অনেক গান আয়া পড়ে। রাবিয়া বস্রী তাপসী কুলের শিরোমণি,
ঘরে আগুন লেগেছে, আগুন লেগেছে, চিৎকার করে কাঁদত। গভীর রাত্রে মানুষ ঘুমাতে পারতো না। বস্ত্রনগরে জন্ম নিয়েছিল, তার জন্য তাকে বলা হইতো রাবিয়া বসরি। রাবিয়া শব্দের অর্থ চতুর্থ। তার বাবার যে চতুর্থ কন্যা, 4টা কন্যা, তার মধ্যে ছিল 4র্থ নাম্বার রাবিয়া, তাই তাকে রাবিয়া বলা হইতো। বস্ত্রনগরে জন্ম নিয়েছিল, তাই তাকে রাবিয়া বসরি বলা হতো। রাবিয়া বসরি গভীর রাতে আগুন লেগেছে কাঁদে, হারে কাঁদেনি, খালি আগুন লেগেছে। মানুষ ঘুমাতে পারে না। বাড়িতে গিয়ে দেখছে রাবিয়ার ঘরে কোনো আগুন লাগে নাই। কয়েকজনে মিলা বাদশার কাছে গেছে, হুজুর রাবিয়া তো ঘুমাতে দেয় না রাত্রে। কে? কয় রাবিয়া খালি কাঁদে আর কই আগুন লাগছে। কই গিয়া দেখছো নি? কই দেখছি, কিন্তু ওর ঘরে তো কোনো আগুন লাগে না, ওর ঘর তো ভালো। বাদশা কই রাবিয়ারে ডাকাও। রাবিয়ারে ডাকাইছে। রাবিয়া, তোমার জন্য গ্রামবাসী ঘুমাতে পারে না। এ তুমি কেমন পাগলনি হইছো বলো তো? তুমি মানুষের ক্ষতি করো কেন? তুমি বলো যে তোমার ঘরে আগুন লেগেছে। রাবিয়া, তুমি কি দেখাইতে পারবা তোমার ঘরে কোথায় আগুন লেগেছে? রাবিয়া চোখের পানি ছেড়ে বলে, হুজুর আমি যে ঘরের কথা বলেছি, ওই ইট পাটকেলের ঘরের কথা আমি রাবিয়া বলি নাই। আমি বলেছি আমার দেহ ঘরের মধ্যে আগুন লেগেছে। বাদশা বলে, তোমার দেহ ঘরে কিসের আগুন লেগেছে? কয় দেহ ঘরের মধ্যে আমার হাসান বসরির প্রেমের আগুন লেগেছে। আমার হাসান বসরির প্রেমে আগুনে পড়তে পড়তে আমার দেহটা গেছে সালি হয়ে। বাবার যে গুরু প্রেমে পড়তে পারে রে, ও বাবা মনোয়ার সান, আমি কি ওই গুরু প্রেমে পড়তে পারবো? একবার বাজান দেও না আমাই কইয়া। ওরে বাজান, বন্ধুর প্রেমের প্রেমিক যারা, চোখ দুইটা তার জলে ভরা। মনোয়ার চান্দের প্রেমের প্রেমিক যারা, চোখ দুইটা তার জলে ভরা। বাজার দুঃখ ছাড়া সুখ নাই এই অন্তরে রে বাজার, দুঃখ ছাড়া সুখ নাই এই অন্তরে। প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে। প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে। আমার তোর প্রেমের দয়ালের কথা, নামের সুধা খাও না জিন্দা মরে রে বাজান। নামের সুধা খাও না জিন্দা মরে। প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ হইতে যে জন পারে।
ওরে ভক্ত বুকে নিয়া শত ব্যথা, তুমি বুকে নিয়া শত ব্যথা, ওরে তুমি তবু তারে ভাবো সদা, দুঃখের চিতা জ্বালাও সুখের ঘরে। আমার মনোরে দুঃখের ঠিকানা সুখের ঘরে, আমার মনোরে দুঃখের ঠিকানা সুখের ঘরে। ওরে তুমি বুকে নিয়া শত ব্যথা, ওরে বাজার তবু তারে ভাবো সদা গো, দুঃখের চিতা জ্বালাও সুখের ঘরে। পাগল তোমার লোকের মন্দ কানে শুনি, ওরে তোমার লোকের মন্দ কানে শুনি, যতই জোরক চোখের পানি। লোকের মন্দ কানে শুনি, যতই জোরক চোখের পানি। মুখখানিরা খিও তালা মেরে রে বাজার, মুখখানিরা খিও তালা মেরে, প্রেমিক কই তারে প্রেম কইরা রাবিয়া বলে, হুজুর আমার এই দেহ গোট্টা পুরে ছাই হইয়া গেছে, আমার হাসান বসির প্রেমের আগুনে পুরে দেহটা গেছে রে ছাই হইয়া। বাদশাকে দেখাইতে পারবা? ধারালো একটা ছুরি দিয়া রাবিয়া তার শরীরে আঘাত করেছিল, রক্তের বদলে পুরা ছালি সেদিন বাহির হইয়াছিল। গুরু প্রেম এত সহজ না রে বাবা, কত কলঙ্ক আসে, কত কিছু আসে। বাড়িতে গেলে ঘরের স্ত্রী দেখতে পারে না, ঘরে দরজা দিয়া তোমার দয়াল বাইতে তুমি যাও, সে বাধা ভিন্ন ত্যাগ কইরা যদি তুমি গুরুর কাছে আসতে পারো, যদি বলতে পারো আমার মনোহর চান তুমি সারা বান্ধব জগতে আমার কেউ নাই, সেই পারবে তোমাকে মুক্তির পথ প্রদর্শক হইয়া তোমাকে মুক্তি করার জন্য। আর যতদিন তুমি সংসার মোহ থেকে, বস্তু মোহ থেকে তুমি আলাদা হইতে না পারবা, ততদিন পর্যন্ত তোমার এই সংসারে দুনিয়াতে আসা যাওয়া করতে হবে। গুরুকে বুঝে দিয়ে দাও, গুরুকে ভার দিয়ে দাও, আমার এই তরিটা আমার না, এই তরিটা তোমার। কেন যেদিনকার তুই গুরুর কাছে মুরিদ হইছো, সেদিনকে যদি তুমি নিজেকে নিজে আবার তোমার মধ্যে রাইখা দাও, তাহলে তো কাজ হবে না। সকল কিছু গুরুর চরণে অর্পণ করে দিতে পারলে তোমার এই দেহ তরির মালিক হয়ে যাবে গুরু। তখন যেই তরির মালিক গুরু হয়ে যায়, সেই তরির কান্ডারিও গুরু হয়ে যায়, সেদিন আর মমতাজ বেগম রে তোমার আর ওই তরির চিন্তা করতে হবে না, কারণ ওই তরির কান্ডারি দয়াল মনোয়ার চান হয়ে গেছে। আর যেই ভক্তের তরির কান্ডারি দয়াল গুরু শয়ন হয়ে যায়, সেই ভক্তের আর কোনো চিন্তা থাকে বাবা? কোনো চিন্তা নাই আমার, তোমার হুকুমে আমি চলবো, তুমি যেটা আমারে করো সেটাই করবো, আমার কিচ্ছু দরকার নেই। ওই যে বলছো না যে দয়াল আমার তোমার নৌকায় সবার জায়গা হইল, আমার জায়গা হইল না, এই যে সবার জায়গা হইল আমার জায়গা হইল না, এই আমার শব্দটা, আমিত্বটা যেদিনকে মন থেকে বিলীন করে দিয়ে, যেদিনকে মনোয়ার চাঁদের চরণে সকল কিছু উৎসর্গ করে দিয়ে দিবে, সেদিন আর তোমার এই তরির চিন্তা তোমার থাকবে না, স্বয়ং গুরুই করে।
দয়াল মনোয়ার চান্দের বাড়িতে অনুষ্ঠান এত বড়, তুমি কি ভাবছো দয়াল মনোয়ার চান আমার মতো সাধারণ মানুষ? কি বাবা, আপনারা কি তাই ভাবেন? সে মহান আল্লাহর ওলি, তিনি আল্লাহর বন্ধু, তিনি আল্লাহর প্রতিনিধি। আমি মিরাজ দেওয়ান ডাকলে আল্লাহ শুনবে না? মনোয়ার চান মুখ দিয়া বলার আগেই বলবে যে তুই আমার কাছে কি চাস। তাহলে তারে দেখতে দেখা যায় চর্মচক্ষু দিয়া যে আমার মতো মানুষ। আরে না, তুমি অন্তর চক্ষু খুলে দেখো, তারে ধরাও যায় না, তারে ছোঁয়াও যায় না। যেদিন এই অন্তর চক্ষু তোমার খুলে যাবে, সেদিন তুমি বুঝতে পারবা মনোয়ার চানকে ধরা এত সহজ বিষয় না, তাকে ছোঁয়া এত সহজ বিষয় না। অন্তর চক্ষু না খোলা পর্যন্ত তুমি বুঝবা না গুরু তোমার কাছে কি হয়। যেদিন তোমার অন্তর চক্ষু যাইব রে খুলিয়া, সেদিন তুমি বলবা না আমি আর আসা যাওয়া করব না। সেদিন এই কথাটা তোমার মুখ দিয়ে আসবে না। সেদিন বলবা দয়াল তুমি যেখানেই থাকো, আমি তোমার দাসী হইতে চাই। আমার জগতে আর কোনো চাওয়া পাওয়া কিছুই তো নাই। তাই তো সাধক গানে বলছে, খেলবি যদি প্রেমের খেলা বাজান রে, আগে সৌবীর জালা, ভিক্ষার ঝোলা রাইখো সঙ্গে করে। আমার মনোরে ভিক্ষার ঝোলা রাইখো সঙ্গে করে, আমার মনোরে ভিক্ষার ঝোলা রাইখো সঙ্গে করে। ওরে বাজান খেলবি যদি প্রেমের খেলা, ভক্তরে আগে সৌবীর জালা, ভিক্ষার ঝোলা রাইখো সঙ্গে করে। আমার মনোরে ভিক্ষার ঝোলা রাইখো সঙ্গে করে, আমার মনোরে ভিক্ষার ঝোলা রাইখো সঙ্গে করে। মান কুলমান সকল দিবি, ওরে তোমার মান কুলমান সকল দিবি, সুশীল কই বন্ধুরে পাবি। তোর মান কুলমান সকল দিবি, সুশীল কই বন্ধুরে পাবি। তাই ঠেকাইলো রশিদ সরকারের বাজার, তাই ঠেকাইলো রশিদ সরকারে, প্রেমিক কই তারে প্রেম কইরা বন্ধুর প্রেমের প্রেমিক যারা, ওরে আমার দয়াল প্রেমের প্রেমিক যারা, চোখ দুইটা তার জলে ভরা। আমার মনোয়ার চাঁদের প্রেমিক যারা, চোখ দুইটা তার জলে ভরা। দুঃখ ছাড়া সুখ নাই এই সংসারে রে বাজান, দুঃখ ছাড়া সুখ নাই এই সংসারে, প্রেমিক কই তারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে।